নমস্কার, মৌ বলছি। তো আজকে আমার ভিডিওর টপিক হচ্ছে আই মেকআপ। তো আজকে আরেকটা আই মেকআপ টিউটোরিয়াল নিয়ে আমি চলে এসেছি। আজকের আই মেকআপ হচ্ছে স্মোকি আইস। ঠিক আছে, তো একটু সাথে থাকো আর দেখতে থাকো কিভাবে আমি করছি। তো আজকের যে আই মেকআপটা করবো সেটাকে স্মোকি আইস বলে। তো স্মোকি আইস কিভাবে করতে হয় প্রত্যেকটা প্রসিডিওর আমি দেখিয়ে দিচ্ছি। এখানে আমি অলরেডি আমার স্কিনটাকে একটু মেকআপ করে হালকা রেডি করে নিয়েছি, কারণ মুখে যদি মেকআপ না করে শুধু আই মেকআপটা আমি দেখাই তাহলে একদমই ভালো লাগবে না, তোমরা কেউ কিছু বুঝতেও পারবে না। তো হালকা একটু মেকআপ এখানে আমি করে নিয়েছি, মোটামুটি অলমোস্ট রেডি। সো শুধু আই মেকআপটা আমি এখানে দেখাচ্ছি। কালকের ভিডিওতে আমি আমার একটা সেলফ মেকআপ টিউটোরিয়াল ছেড়েছিলাম, তো সেটাতে অনেক বন্ধুদের আমি লাইক পেয়েছি। তো ভীষণ ভালো লেগেছে আমার, খুব ভালো একটা অভিজ্ঞতা। তো এবার আজকে আই মেকআপটা দেখাচ্ছি। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে আমার ভিডিওটা, ঠিক আছে? তার জন্য অগ্রিম ধন্যবাদ তোমাদের সবাইকে। তো চলো আজকের আমি আই মেকআপটা দেখিয়ে দিচ্ছি। দেখো, স্মোকি আইস করতে গেলে আগে একটা কথা বলে নিই। স্মোকি আইস কিন্তু তোমরা যারা একদম বিগিনার্স আছো, যারা এখনও মেকআপ কোর্স করোনি বা যারা প্রফেশনাল না, তো এটা ঘরেও তারা করতে পারো, ট্রাই করতে পারো আমার এই ভিডিওটা দেখে। তো যেটা হচ্ছে কথা, যে স্মোকি আইস কিন্তু তোমরা শ্যাডো দিয়েও করতে পারো, ঠিক আছে? আই শ্যাডো প্যালেটে যে শ্যাডোগুলো থাকে তোমরা চাইলে শ্যাডো প্যালেটের শ্যাডো দিয়েও করা যায়, আর তাছাড়া জেল দিয়েও করা যায়, যেটা আই জেল হয়, জেল লাইনার যেটা, তোমরা চাইলে সেটা দিয়েও করতে পারো, কোনো অসুবিধা নেই। তো আজকে আমি জেল লাইনার ফার্স্ট অ্যাপ্লাই করে তারপরে স্মোকি আইসটা দেখাচ্ছি, ঠিক আছে? তো ফার্স্ট আমি একটা জেল লাইনার নিয়ে নিয়েছি এখানে, ব্ল্যাক কালারের। খুব অল্প কোয়ান্টিটি লাগে, বেশি কিন্তু লাগে না। তো ফার্স্টে কি করবে, যারা স্মোকি আইস ট্রাই করবে একটু করে দেখে নাও। প্রথমে জাস্ট একটা আমি এখানে আইশ্যাডো ব্রাশ নিয়ে নিয়েছি এখানে একটা। তো সেটা দিয়ে একটা চোখের পাতায় জাস্ট অল্প, হ্যাঁ একদম খুব বেশি লাগানোর দরকার নেই, হয়ে গেল। এবার আলাদা করে আরেকটা ব্রাশ দিয়ে কি করবে, এটাকে মার্চ করবে ভালো করে, ঠিক আছে? খুব পুরো চোখে ছড়াবে না, দেখো ঠিক আমি প্রসিডিওরটা দেখাচ্ছি। দেখো, এবার আমি এটাকে হালকা একটু ব্লেন্ডার দিয়ে অতিরিক্ত যে কালারটা, আমাদের অতিরিক্ত যে ব্ল্যাক কালারটা, সেটা জাস্ট একটু উঠিয়ে নিচ্ছি। খুব বেশি ইসে করার দরকার নেই। এবার আমি একটা শ্যাডো ব্রাশ দিয়ে, কালকে বলেছি যে ব্রাউন শেডটা সব থেকে বেশি ভালো যায় স্মোকি আইজের সাথে, তোমরা যে কোনো কালার স্মোকি করতে পারো। আমি আজকে ব্ল্যাক অ্যান্ড ব্রাউনে স্মোকি দেখাচ্ছি, ঠিক আছে? তো এখান থেকে আমি একটা ব্রাউন শেড আমি নিয়ে নিচ্ছি। প্রথমে একটু লাইট নেব, তারপর একটু ডার্ক নেব, ঠিক আছে? প্রথমে আমি এই শেডটা নিচ্ছি। ব্রাশ একটু ঝেড়ে নেবে, নাহলে বেশি কালার চোখে চলে গেলে কিন্তু দেখতে জিনিসটা একদমই ভালো লাগবে না।
খুব হালকা হাতে এটাকে মার্চ করবে, বেশি চাপাচাপির দরকার একদম নেই, ঠিক আছে? আচ্ছা, আরেকটা কথা বলে নিই, তোমরা যারা একদম নতুন, একদম বিগিনার্স যারা আছো, তাদের পক্ষে সবসময় আমি একটা কথা বলে দিই যে অনেক সময় তোমাদের ক্ষেত্রে হয়তো আমাদের যেরকম অভ্যাস আছে, আমরা প্রফেশনাল হয়ে গেছি, তো সেই ক্ষেত্রে আমাদের অতটা অভ্যাস হয় না, আমাদের একটা আইডিয়া হয়ে যায় যে আইশ্যাডো কতটা বাইরে আসছে না আসছে। যারা তোমরা বিগিনার্স আছো তাদের ক্ষেত্রে আমি বলে দিচ্ছি, এখানে তোমরা স্কিন টেপ পাওয়া যায় কিনতে, সেটা গিয়ে একটা বইয়ের দোকানেও পাওয়া যায়, সেটা কিনে এখানটা তোমরা না মেরে নেবে, ঠিক আছে? এখানটা দিয়ে স্কিন টেপটা মেরে নেবে, তাহলে কি হবে, তোমাদের আইশ্যাডোটা নিচে নামবে না বা চারিদিকে ছড়িয়ে যাবে না, এইসব জায়গাগুলো ছড়াবে না, ঠিক আছে? এবার আমি একটু ডার্ক শেডটা নিয়ে নিলাম। তোমাদেরকে বলেছিলাম যে প্রথমে আমি একটু লাইট শেডটা নিয়েছি, এই শেডটা প্রথমে নিয়েছিলাম, এবার আমি এই শেডটা নিয়েছি। এই শেডটা খুব বেশি কিন্তু লাগবে না, দ্বিতীয় ডার্ক শেডটা খুব বেশি দেওয়ার দরকার নেই। যখনই আইশ্যাডো প্যালেট থেকে ব্রাশে তুলবে, একটুখানি ঝেড়ে নেবে, কারণ ওখান থেকে তুলে যদি ডাইরেক্ট দাও তাহলে বেশি কালার চলে যাবে। কালার লাগলে বারে বারে দাও, কোনো অসুবিধা নেই, কিন্তু বেশি যেন লাগে না। খুব হালকা হাতে করবে, বেশি জোরে করার একদম দরকার নেই, খুব বেশি প্রেশার দেবে না। আর সবসময় খেয়াল রাখবে যে আউটার কর্নারের থেকে করবে, বারবার বলেছি ইনার কর্নার থেকে কখনো আই শ্যাডো দিয়ে কখনো ব্লেন্ড করবে না আই। আর হচ্ছে আমাদের যে ইনার কর্নার, তো সেই দিকে বেশি কিন্তু আসবে না, কারণ এটা একটা ডার্ক কালারের ওপর আই মেকআপ হচ্ছে, খুব ইনার কর্নারের দিকে চলে এলে পরে কিন্তু ভূতের মতন লাগবে, ঠিক আছে? স্মোকি আইসটা খুব মানে কি বলবো, খুবই একটা মানে এত পপুলার একটা আই মেকআপ, যেটা তুমি যে কোনো মেকআপের সাথে কিন্তু আমাদের যায়, আর যে কোনো স্মোকি আইজে যে কোনো কালারের করতে পারো। কালো কালারটাকে জাস্ট ব্রাউন কালার দিয়ে একটু মার্চ করা। তো দেখতে পাচ্ছ এই আইটা আমার অলমোস্ট ডান, অলমোস্ট কমপ্লিট। তো এবার আমি দেখো এই আইটা দেখাচ্ছি। খুব বেশি রং দেওয়ার দরকার নেই, অল্পই কালার দেবে। দেখতে পাচ্ছ খুব তাড়াতাড়ি হয়ে যায় এই আই মেকআপটা করতে, কোনো ঝামেলা হয় না, খুব তাড়াতাড়ি মেকআপটা হয়ে যায়, ঠিক আছে? স্মোকি আইস করা খুবই সহজ একটা পদ্ধতি, এমন কিছু শক্ত ব্যাপার না। তো দেখিয়ে দিলাম, মোটামুটি দুটো চোখই আমার কমপ্লিট। এবার হচ্ছে যারা স্মোকি আইস করো, সবার ফার্স্ট বলে রাখি, যারা স্মোকি আইস করো বেসিক্যালি হচ্ছে কালো শাড়ির সাথে পরলে এটা খুব ভালো মানায়, তোমরা অনেকেই হয়তো জানো। তো একটু এবার আন্ডার আইটা আমরা একটু কালো শ্যাডো বা ব্রাউন কালারের, কালো শ্যাডো দেওয়ার দরকার নেই, ব্রাউন শ্যাডো দিয়ে একটু জাস্ট মার্চ করে নেব, ঠিক আছে? দেখো আমি এখানে একটা ছোট্ট ব্রাশ নিয়ে নিয়েছি, জাস্ট আন্ডার আইটা হালকা একটু মার্চ করে নিলে দেখতে ভালো লাগবে। প্রথমে একটুখানি ব্রাউন শ্যাডো দিয়ে আগে মার্চ করে নেবে আন্ডার আইটা, তারপরে একটু ব্ল্যাক শ্যাডো দিয়ে আর একটু ওপরে, যেরকম ওপরের স্মোকি আইজের ক্ষেত্রে করা হয়েছে সেম প্রসেস, সেমভাবে প্রথমে একটু আমি এখানে দেখো ব্রাউন শ্যাডো নিয়ে নিয়েছি, জাস্ট ব্রাউন শ্যাডো দিয়ে আগে একটু হালকা তোমরা মার্চ করে নেবে, যেখানে তোমরা কাজল পরো চোখে। বুঝতে পারছো আশা করি আমার ভিডিওটা।
খুব সহজভাবেই দেখাচ্ছি। ব্রাউন শ্যাডো অ্যাপ্লাই করা হয়ে গেছে, দেন এবার হচ্ছে দেখো একটু ব্ল্যাক শ্যাডো জাস্ট অ্যাপ্লাই হবে। দেখো স্মোকি আইস কিন্তু রেডি। ঠিক আছে, জাস্ট আন্ডার আইটা আমি কি করেছি, এখানে প্রথমে একটু ব্রাউন শ্যাডো দেন তারপরে ব্ল্যাক শ্যাডো দিয়ে মার্চ করে দিয়েছি। যে প্রসেসে ওপরে হয়েছে সেম একই প্রসেসে নিচেও কিন্তু হয়েছে। ঠিক আছে, খুব হালকা হাতে মার্চ হবে আই শ্যাডোটা। চলো, দেখতেই পাচ্ছ স্মোকি আইস রেডি। খুব সহজ পদ্ধতিতেই আমি মোটামুটি দেখালাম। ঠিক আছে, তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক এবং শেয়ার করবে অবশ্যই। তো চলো আজকের মতন এখানেই রাখছি, নমস্কার।